জাহিদ ভাইয়াকে দিয়েছি বিপি পদে, তারপর জিএস পদে ফাহিম রেজা ভাইকে দিয়েছি, তারপর এজিএস পদে সাব্বির ভাইকে দিয়েছি। আমার মনে হয়েছে ওনাদের প্যানেলটা সুসংগঠিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির প্রতিচ্ছবি। সেই ক্যাম্পাসে একসময় যে সংগঠনটি মাটি ও মন জয় করে নিয়েছিল, আজ তাদের পুনর্জাগরণের গল্প শুনছে গোটা দেশ। দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক বিজয় ঘটেছে, তা যেন ছাত্র রাজনীতির নতুন সূর্যের আলো। এই জয় কেবল একটি সংগঠনের নয়, এটা যেন দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা আদর্শ, মূল্যবোধ আর নৈতিক ছাত্র রাজনীতির এক গর্জনময় প্রত্যাবর্তন। রাবি ক্যাম্পাসের বাতাসে এখন গর্ব আর বিস্ময়। শিবির ফিরে এসেছে, এই শব্দটাই এখন প্রতিটি টঙের দোকান থেকে শুরু করে ডিপার্টমেন্টের করিডোরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই জয়ের গল্পটা এত সহজে তৈরি হয়নি। বহু বছর ধরে এক নিষ্ঠুর দমননীতি, হয়রানি ও রাজনৈতিক বঞ্চনার দেয়ালের ভেতর দিয়ে এগিয়ে এসেছে ইসলামী ছাত্র শিবির। কখনো রাতের আধারে তাদের পোস্টার ছেড়ে ফেলা হয়েছে, কখনো পুলিশি তল্লাশিতে তাদের বইপত্র বাজেয়াপ্ত হয়েছে, কখনো আবার শুধু ধারণার ওপর ভিত্তি করে তাদের ছাত্রত্বই কেড়ে নেওয়া হয়েছে। অথচ এই সব কিছুর মাঝেও তারা টিকে থেকেছে একটাই বিশ্বাসে, সত্য, ন্যায় এবং ইসলামী আদর্শই শেষ পর্যন্ত বিজয়ী হবে। এই বিশ্বাসই আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বাস্তব রূপ নিয়েছে। রাবির ইতিহাসে এই নির্বাচন তাই কেবল ভোট নয়, এটা এক ধরনের আদর্শের জাগরণ। বহু বছর পর প্রথমবারের মতো প্রায় সব পক্ষের অংশগ্রহণে হওয়া নির্বাচনে শিক্ষার্থীরা যে বার্তা দিয়েছে তা স্পষ্ট। তারা ক্লান্ত হিংসা, দখল আর দলীয় রাজনীতির একচেটিয়াতায়। তারা চায় ক্যাম্পাসের শান্তি, জবাবদিহিতা এবং সবার জন্য সমান সুযোগ। আর সেই পরিবর্তনের আশাতেই তারা ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের পক্ষে। এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিবিরের ছাত্রদের মাঠ পর্যায়ের কাজ। যখন অন্য সংগঠনগুলো কেবল পোস্টারবাজিতে ব্যস্ত ছিল, তখন শিবিরের প্রার্থীরা একে একে প্রতিটি হলে গিয়েছে, শিক্ষার্থীদের সাথে বসেছে, তাদের সমস্যাগুলো শুনেছে, সমাধানের আশ্বাসও দিয়েছে। অনেক শিক্ষার্থী জানিয়েছে তারা এই সংগঠনকে বেছে নিয়েছে কারণ তারা আচরণে বিনয়ী, শিক্ষায় মনোযোগী আর রাজনীতিতে নৈতিক। এর সঙ্গে যুক্ত হয়েছে এক বিশাল অনলাইন সমর্থন। সামাজিক মাধ্যমগুলোতে শিক্ষার্থীদের বিশ্লেষণ, ভিডিও, এমনকি মিম সবখানি শিবিরের প্রার্থীদের প্রতি সমর্থন প্রকাশ পেয়েছে। এই প্রজন্ম আর অন্ধ আনুগত্যে বিশ্বাসী নয়, তারা যুক্তি দেখে, চরিত্র দেখে, কাজ দেখে, আর সেই যুক্তির যুদ্ধে শিবির এবার জয়ী হয়েছে। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ভূমিকা। আগের মতো কেবল দেয়াল লিখন আর পাম্পফ্লেটের যুগ এখন শেষ। এখন রাজনীতি চলে স্মার্টফোনের স্ক্রিনে। শিবিরও সেটা বুঝে ফেলেছে। তারা ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম সব জায়গাতেই নিজেদের প্রচারণা চালিয়েছে অত্যন্ত কৌশলে। শিক্ষার্থীর অধিকার, ন্যায়ের পথে নেতৃত্ব, এই স্লোগান দিয়ে তারা এমনভাবে ডিজিটাল প্রচার চালিয়েছে যে অনেকেই মনে করেছেন এ যেন আধুনিক রাজনীতির এক নতুন অধ্যায়। এখানে একটা ব্যাপার স্পষ্ট, ইসলামী ছাত্র শিবির তাদের পুরনো ইমেজ ঝেড়ে ফেলতে পেরেছে। একসময় যাদের ওপর নানা অপপ্রচার ছড়ানো হতো, আজ তারাই নিজেদের কাজ দিয়ে প্রমাণ করেছে যে তাদের রাজনীতি ধ্বংসের নয়, নির্মাণের। তারা চায় শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে, তারা চায় মেধা আর নৈতিকতার সমন্বয় ঘটাতে, আর এটাই এখন তাদের জনপ্রিয়তার মূল কারণ। অন্যদিকে রাবি নির্বাচন শুধু শিবিরের জন্য নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য এক বড় বার্তা। দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক বহুমত যেন হারিয়ে গিয়েছিল। একদলীয় রাজনীতি, দমন ও বিভাজনের মধ্যে শিক্ষাঙ্গনও হয়ে উঠেছিল সংঘাতের কেন্দ্র। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে, যখনই সুযোগ পাওয়া যায় মানুষ বিকল্প খোঁজে, নতুন ধারার রাজনীতি চায়, আর সেই বিকল্পই আজ ইসলামী ছাত্র শিবির। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমরা রাজনীতি চাই কিন্তু মারামারি নয়, আমরা আদর্শ চাই কিন্তু দখল নয়। শিবির আমাদের সেই বিকল্পটা দেখিয়েছে। এই বক্তব্যই যেন সারমর্ম, এক প্রজন্ম এখন নতুন রাজনীতি দেখতে চায়। এই নির্বাচনের আরেকটি দিক হলো প্রতিপক্ষ দলগুলো এবার বেশ হতভম্ব। তারা ভাবত ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা শেষ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তাদের মুখে যে হতাশার ছাপ, তা স্পষ্ট করে দেয় তারা এমন ফল আশা করেনি। অনেকেই বলছেন এই ফলাফল হয়তো জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে, কারণ রাজনীতির শুরুটা হয় ছাত্র রাজনীতি থেকে। যে সংগঠন ছাত্রদের মন জয় করতে পারে, ভবিষ্যতে সেই সংগঠনই জাতীয় নেতৃত্ব দিতে পারে। এখানে একটা প্রযুক্তিগত দিকও আছে। অনেকেই এখন বিশ্লেষণ করছেন শিবিরের ডিজিটাল ক্যাম্পেইনিং মডেল আসলে ভবিষ্যতের রাজনীতির রূপরেখা। তারা যেভাবে ডেটা বিশ্লেষণ করেছে, টার্গেট অডিয়েন্সে পৌঁছেছে আর মেসেজিংয়ে ইমোশনাল কানেকশন তৈরি করেছে, তা একেবারে কর্পোরেট মার্কেটিং কৌশলের মতো। এরা নতুন প্রজন্মের রাজনীতি, যেখানে পোস্টার নয়, অ্যালগোরিদম কাজ করে।
এখন প্রশ্ন উঠছে, এই জয়ের পর তাদের সামনে কি চ্যালেঞ্জ? বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সাফল্য ধরে রাখা, কারণ রাজনীতি কেবল জয় নয়, টিকে থাকার লড়াই। শিবির যদি সত্যিই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে, যেমন শিক্ষার্থীর অধিকার রক্ষিত হওয়া, শিক্ষাঙ্গনে সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা, তাহলে তারা শুধু রাজশাহী নয়, গোটা দেশের ছাত্র রাজনীতির মানচিত্র পাল্টে ফেলতে পারবে। এদিকে কিছু সমালোচক বলছেন, এই জয় সাময়িক হতে পারে যদি সংগঠনটি অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করে, কিন্তু বর্তমান নেতৃত্ব বলছে তারা এখন অনেক পরিণত, অনেক বাস্তববাদী। তারা জানে শিক্ষাঙ্গনে স্থায়ী প্রভাব রাখতে হলে কেবল ধর্ম নয়, দক্ষতা ও নেতৃত্বও জরুরি। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন বার্তা গেছে। যেই সংগঠন নিজেদের আধুনিকভাবে উপস্থাপন করতে জানে, শিক্ষার্থীদের মন বুঝতে পারে এবং প্রযুক্তির ব্যবহার করে সঠিক বার্তা পৌঁছে দিতে পারে, তারাই টিকে থাকবে। ইসলামী ছাত্র শিবির সেই বার্তাই দিয়েছে।